সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় হলো কেন সব সময় নিজের আচরণকে নজরদারিতে রাখবেন। এর সোজা মানে হচ্ছে যে ওয়াচ আউট ফর ইয়োর বিহেভিয়ার অল অ্যাক্টিভিটিস। আপনার জীবনের সকল ক্ষেত্রে আপনার সব সময় আচরণকে নজরদারিতে রাখতে হবে। কথাবার্তা থেকে শুরু করে প্রতিটি কাজকে মাইন্ডফুলি করতে হবে। কেন মাইন্ডফুলি করতে হবে? এই কারণে করতে হবে যে আপনার কোনো কাজ যেন মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, এবং সেই সাথে আপনার কথা, কাজ বা আচরণ আপনাকে পরবর্তীতে যাতে না ভোগায়। এই সমস্ত বিবিধ কারণে আপনার নিজের জন্য এবং পরের জন্য হলেও আপনার প্রতিটি কাজকর্ম আচরণকে সতর্ক দৃষ্টিতে নজরদারিতে রাখতে হবে। তো আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি। এখন কথা হলো, দেখুন, প্রকৃতিতে সব কিছু চেঞ্জ হয়। ইন নেচার এভরিথিং চেঞ্জেস। কিন্তু একটা জিনিস প্রকৃতিতে চেঞ্জ হয় না, সেটি হচ্ছে যে মানুষের আচরণ, স্বভাব, হায় খাসলত, এগুলো চেঞ্জ হয় না। এইগুলোকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে? এইগুলোকে চেঞ্জ না করলে অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হয় না। যেমন কারো যদি গসিপ করার অভ্যাস থাকে, অর্থাৎ পরনিন্দা করার অভ্যাস থাকে, তাহলে এই বদভ্যাসকে সে যদি নিজের থেকে পরিবর্তন না করতে পারে, তাহলে এটি পরিবর্তিত হবে না। তো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হলো যে এগুলো পরিবর্তন করারই দরকার নাই। কেন কেন দরকার নাই? আপনারা বলবেন যে বদভ্যাস পরিবর্তন করার দরকার নাই কেন হবে? আপনার যদি বদভ্যাস না থেকে থাকে, তাহলে এটিকে পরিবর্তন করার দরকার নাই। এখন বদভ্যাস, খারাপ অভ্যাস, খারাপ আচরণ কোন সময় থাকবে? যখন আপনি মানুষের সাথে আচরণ করার সময় কেয়ারফুল থাকবেন না, আপনার আচরণকে অবজার্ভ করবেন না, তখনই আপনি খারাপ আচরণ করবেন। বদভ্যাসগুলো গড়ে উঠে আস্তে আস্তে। বদভ্যাসগুলো গড়ে ওঠার আগে থেকেই যদি নিজের অভ্যাসগুলোকে ওয়াচ আউট করে থাকেন, তাহলে এটি ইন দ্য ফার্স্ট প্লেস ইজ নট গোয়িং টু বিল্ড। ঠিক আছে? তো আবারও বলি, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা খুব খেয়াল করে হাঁটি। আমরা হাঁটি এইভাবে যে আমরা যাতে আছাড় না খেয়ে পড়ে যাই। আছাড় খেয়ে পড়ে আমাদের হাঁটুর চামড়া উঠে না যায়, আমরা যেন জখম না করি। গাড়ি ড্রাইভিং করার সময় খুব কেয়ারফুলি আমরা ড্রাইভিং করে থাকি, এই কারণে যে আমাদের গাড়ির যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় বা গাড়ির সামনে কেউ পড়ে যাতে মারা না যায়। এই সমস্ত জিনিসগুলো আমরা খুব খেয়াল করে চলি। ঠিক আছে? যখন কেউ কুকিং করে, আগুন দিয়ে রান্না করে, তখন সে আগুনকে এমনভাবে রাখে যাতে এই আগুন তার গায়ে গিয়ে না পড়ে বা তার শরীরে আগুন না ধরে। তো দেখুন, আমরা আমাদের অনেক কাজকে আমরা খুব কেয়ারফুলি করে থাকি অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য। তো রাস্তা দিয়ে কেউ হাঁটার সময় কি গর্তের মধ্যে পড়ে যায়? কেন পড়ে না? অ্যাক্সিডেন্টলি পড়ে। কিন্তু কেন পড়ে না? কারণ সে সামন দিয়ে যখন হাঁটতে থাকে, তখন সে খেয়াল করে সামনে কোনো গর্ত আছে কিনা, রাস্তার মাঝখানে কোনো কাঁটা আছে কিনা বা কলার বাকল পড়ে আছে কিনা, এগুলো খেয়াল করে একজন মানুষ চলাফেরা করে। তো আমরা যদি ব্যক্তিগত জীবনে এই সমস্ত জিনিসকে আমরা খেয়াল করে চলাফেরা করতে পারি, তাহলে আমাদের আচার আচরণ করার সময় আমাদের আচার আচরণকে কেন অবজার্ভ করব না? কেউ কি ইচ্ছে করে রাস্তায় গর্তের মধ্যে পড়ে যায়? পড়ে না। এগুলো থেকে সে সতর্ক থাকে।
তো ঠিক একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আচার আচরণ কথাবার্তা বিহেভিয়ার এইগুলোকে অবজার্ভ করতে হবে। ঠিক রাস্তায় চলাফেরা করার মতো কিংবা গাড়ি চালনা করার গাড়ি ড্রাইভিং করার মতো বা গাড়ি ড্রাইভ করার মতোই। ঠিক আছে? জীবনটা একটা গাড়ি। জীবনটা হচ্ছে হেঁটে চলার মতো একটা জার্নি। সুতরাং আপনি যতক্ষণ হাঁটবেন ততক্ষণ আপনি আপনার রাস্তা পরিষ্কার করে রাখবেন, খেয়াল করে হাঁটবেন। এটাই হচ্ছে আসল কথা। আর প্রতিটি বদ অভ্যাসকে ভালো অভ্যাসে নিজেরা পরিবর্তন না করলে বা প্রতিটি খারাপ আচরণকে ভালো আচরণে পরিবর্তন না করলে এগুলো পরিবর্তিত হবে না। এখন এগুলোকে কিভাবে পরিবর্তন করতে হবে? এগুলোর বিপরীত কাজ করতে হবে। আপনি যদি গসিপ, পরনিন্দা, পরচর্চা করে থাকেন তাহলে আপনি করবেন না। আপনি যদি চিৎকার করে কথা বলেন তাহলে ঠিক ডু দ্য অপোজিট, আপনি করবেন না। সিম্পল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়াচ আউট ফর ইয়োর বিহেভিয়ার, অ্যাটিটিউড, অবজার্ভ ইয়োর অ্যাটিটিউড সব সময়। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।